আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিপি-লিঙ্ক রাউটারটি রিসেট করে 2 মিনিটের মধ্যে আপনি সেটআপ করে নিতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে। আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি টিপি-লিঙ্ক রাউটারটি যেভাবে রিসেট করে পুনরায় সেটআপ করে নেবেন, বা আপনি একটি নিউ রাউটার কিনে এনেছেন বা এই রাউটারটি এখন যেভাবে আপনি সেটআপ করবেন। নিউ রাউটারের মধ্যে ইন্টারনেট সেটিংটি দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার নিউ রাউটারটির মধ্যে কারেন্টের সংযোগটি দিয়ে দেবেন। তারপর আপনি যে ইন্টারনেটের কেবলটি রয়েছে ওই ইন্টারনেট কেবলটি লাগিয়ে দেবেন। আর আপনি ইউজ রাউটারটি যেভাবে রিসেট করবেন, রিসেট করার জন্য প্রথমে আপনি ঠিক আমার মতন করে আপনি আপনার রাউটারটি হাতে নেবেন। আপনি আপনার রাউটারটি হাতে নেওয়ার পর আপনি রাউটারের পাশনের দিক দিয়ে আপনি এখানে তাকালে আপনি দেখতে পারবেন যে এখানে রিসেট নামে একটি বাটন রয়েছে। আপনি জাস্ট এই বাটনটিতে 10 থেকে 15 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিসেট নামে একটি বাটন রয়েছে। আপনি জাস্ট এই বাটনটিতে 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন। ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারের সবগুলো বাতি জ্বলে এবং নিভে গিয়েছে। তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার রাউটারটি রিসেট হয়ে গিয়েছে। দেখেন, আমি আমার রাউটারটিতে রিসেট বাটনটিতে আমি চাপ দিয়ে ধরে রেখেছি। দেখেন, ধরে রাখার সাথে সাথে কিন্তু আমার রাউটারটিতে একটি বাতি সিগন্যাল দিচ্ছে এবং সবগুলো বাতি দেখেন কিভাবে জ্বলে আবার নিভে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে জ্বলে থাকা সবুজ বাতিটি কিন্তু এখানে হলুদ বাতিতে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু আমার রাউটারটি রিসেট হয়ে গেছে। এখন কিন্তু আমার রাউটারটি সেটআপ ছাড়া কিন্তু আমি ইউজ করতে পারবো না। আপনি আপনার রাউটারটি এভাবে রিসেট করে নেবেন। বিভিন্ন কারণে কিন্তু আমাদের রাউটারটি অনেক সময় রিসেট দেওয়ার প্রয়োজন হয়। আপনি কিন্তু একদম ইজিভাবে আপনার রাউটারটি এভাবে রিসেট করে নেবেন। রাউটারটি রিসেট করা হয়ে গেলে এখন আপনি যেভাবে আপনি আপনার রাউটারটি সেটআপ করবেন। রাউটারটি সেটআপ করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ওয়াইফাই অপশনটিতে। আপনি আপনার মোবাইলে থাকা ওয়াইফাই অপশনটিতে চলে আসবেন। এখানে আসার পর আপনি টিপি-লিঙ্ক নামে একটি লেখা দেখতে পারবেন এবং এই লেখাটির উপর একটি ক্লিক করে আপনি এখান থেকে টিপি-লিঙ্ক আপনার রাউটারটি এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। টিপি-লিঙ্ক অপশনটিতে ক্লিক করে আপনি আপনার রাউটারের পাশে থাকা দেখতে পারবেন যে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড রয়েছে এবং এখান থেকে আপনার রাউটারের পাসওয়ার্ডটি দেখে আপনি এখান থেকে সঠিকভাবে এখান থেকে লগ ইন করে নেন। আপনি এখান থেকে লগ ইন করা হয়ে গেলে তারপর আপনি আবার এখান থেকে কেটে বের হয়ে আসবেন। তারপর আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ করবেন 192.168.0.1। অবশ্যই ইংলিশে লিখতে হবে। এখানে আপনি ইংলিশে লিখে দেবেন 192.168.0.1 লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের টিপি-লিঙ্কের একটি অ্যাডমিন পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে। আপনার রাউটারটি যেহেতু রিসেট করে ফেলেছেন তাই এখানে কিন্তু আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি অবশ্যই উপরে আপনি ইউজার নেমের জায়গায় অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিয়ে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ডের দিকে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি ভালোভাবে দেখে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনাকে এমন ধরনের একটি পেজে নিয়ে আসবে। আপনাকে যেটা করতে হবে আপনি একটু ডান দিকে একটু কল করে চলে আসবেন। তারপরে এখানে আপনি নেক্সট নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি আবার নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে PPPoE রাশিয়া PPPoE এই অপশনটিতে একটি ক্লিক করে দেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু একদম সঠিকভাবে বসাতে হবে। আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে চাইলে আপনি জিজ্ঞেস করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। তাছাড়া আপনি যদি টিপি-লিঙ্ক রাউটারটি ইউজ করেন অবশ্যই আপনি টিথার অ্যাপটি ডাউনলোড দিয়ে লগ ইন করে নেবেন। আপনি যদি টিথার অ্যাপটি ডাউনলোড দিয়ে লগ ইন করে নেন তাহলে কিন্তু আপনি একদম ইজিভাবে দেখে নিতে পারবেন টিথার অ্যাপসের মাধ্যমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কি।
আমি কিন্তু আমার ফোনটিতে টিথার অ্যাপটি ডাউনলোড দিয়ে লগ ইন করার ফলে কিন্তু আমি কিন্তু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু আমি কিন্তু ওই অ্যাপটি দিয়ে কিন্তু দেখে নিতে পারি। আমি যার কাছ থেকে লাইনটি এনেছি তার কাছ থেকে কিন্তু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জানার প্রয়োজন হয় নাই, কারণ আমি আমার ফোনটিতে টিথার অ্যাপটি লগ ইন করে কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি দেখে নিয়েছি যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কী রয়েছে। তারপর আমি কিন্তু এখন ইচ্ছা করলে আমি এই মুহূর্তের মধ্যে কিন্তু আমি আর এর জন্য কিন্তু আমি আমার রাউটারটি রিসেট করে পুনরায় সেট আপ করে নিতে পারি। আপনি আপনার রাউটারটি পুনরায় রিসেট করে সেট আপ করার জন্য অবশ্যই আপনি টিথার নামে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনি ডাউনলোড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আপনি আসার পরে ইউজার নেমের জায়গায় আপনি আপনার ইউজার নেমটি দিয়ে দেবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেখেন আমি এখানে আমার ইউজার নেমটি এবং দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বর্তমানে টিপি-লিংক রাউটারের নামটি শো করছে। আপনি চাইলে আপনার এই নামটি কেটে আপনি আপনার নামটি দিয়ে দিতে পারেন। দেখেন আমি এই নামটি কেটে এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি টিপি-লিংক রাউটারের নামটি কেটে আমি আমার একটি মনের মতন করে নাম দিয়ে দিচ্ছি। তারপর আপনি নিচে দেখতে পারবেন যে এখানে টিপি-লিংক রাউটারের পাসওয়ার্ডটি রয়েছে। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারেন। এখানে টিপি-লিংক রাউটারের পাসওয়ার্ডটি কেটে আপনি চাইলে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। দেখেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে একটি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার যে সেটিংগুলো দিয়েছেন এখানে কিন্তু আপনার এই সেটিংগুলো এখানে শো করবে। এখানে দেখেন আমার ইউজার নামটি দেখাচ্ছে এবং পাসওয়ার্ডটি দেখাচ্ছে এবং আমার ওয়াইফাইয়ের যে নামটি রয়েছে ওই নামটি দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনার ওয়াইফাইয়ের ওয়্যারলেস পাসওয়ার্ডটিও শো করছে। এখান থেকে আপনি ভালোভাবে দেখে সেভ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন যে আপনার লাইনটি এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তারপর আপনি আবার এখান থেকে কেটে বের হয়ে আসবেন। আপনার লাইনটি যদি অটোমেটিক কানেক্ট না হয়ে থাকে, এখানে কিন্তু আমি টিথার অ্যাপটি ব্যবহার কারণে কিন্তু আমার ওয়াইফাইটি কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আপনার ফোনটিতে টিথার অ্যাপটি না থাকলে আপনার ফোনটি কিন্তু অটোমেটিক কানেক্ট হবে না। তারপর আপনি আবার আপনার ওয়াইফাই অপশনটিতে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনি আপনার নামের উপর একটি ক্লিক করে দেবেন। নামের উপর ক্লিক করার পর আপনি এখন বর্তমানে যে আপনার পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে আবার কনফার্ম করে নেবেন, ওকে করে নেবেন। আপনি আপনার বর্তমানের পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে দেখতে পারবেন যে আপনার ফোনটিতে নেট কানেকশন হয়ে গিয়েছে। এখন যদি আপনি আপনার ফোনটি দিয়ে ইউটিউব বা ফেসবুকে ঢুকেন বা ওপেন করেন, আপনি দেখতে পারবেন যে আগের মতোই একদম ইজিভাবে আপনি আপনার ইউটিউব বা ফেসবুক ইউজ করতে পারছেন। আপনি যদি আপনার রাউটারটি কিছুদিন পর রিসেট করে আপনি আবার সেট আপ করে ইউজ করেন তাহলে কিন্তু আপনি আগের তুলনায় অনেক স্পিড পেয়ে যাবেন। আমি কিন্তু আমার রাউটারটি তাই কিছুদিন পর রিসেট করে কিন্তু আমি আবার সেট আপ করে ইউজ করি, যার জন্য কিন্তু আমি অনেক স্পিড পেয়ে থাকি। কারণ আপনার রাউটারটিতে লগ ইন হয়ে থাকা অন্য ডিভাইসগুলো কিন্তু একটি স্পেস জায়গা দখল করে রাখে। কারণ আপনার রাউটারটিতে কিন্তু অনেক ডিভাইসই কিন্তু কানেক্ট হয়ে থাকার কারণে আপনার রাউটারটি কিন্তু একটু স্লো হয়ে যায়। আপনি যদি আপনার রাউটারটি কিছুদিন পর রিসেট করে নেন তাহলে কিন্তু আপনার রাউটারটি সব কিছু ডিলিট হয়ে যায়, যার জন্য কিন্তু আপনি আগের তুলনায় স্পিডটি কিন্তু একটু বেশি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।